সীমান্তে পুশ ইনের ঘটনায় বিজিবির তৎপরতা বাড়ালেও কমেনি উৎকণ্ঠা। আজও মেহেরপুরের বুড়িপোতা সীমান্তের খালপাড়া দিয়ে ৪ জন ও লালমনিরহাটের কালীরহাট সীমান্ত দিয়ে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। যদিও বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। এদিকে ৫ জন টানা ৬ দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছেন। কাঁটাতারের নিস্তব্ধতা ভেঙে সীমান্ত জুড়ে এখন সতর্কতার সুর। একদিকে ওপার থেকে দেশীয় পুশিনের অপচেষ্টা, অন্যদিকে শূন্যরেখায় দিনের পর দিন অনিশ্চয়তায় প্রহর গোনা। দেশের ৩টি সীমান্তে যেন একই সঙ্গে ফুটে উঠছে নিরাপত্তা ও মানবিক সংকটের প্রতিচ্ছবি। শুক্রবার ভোরে বিএসএফ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয় সেই চেষ্টা। এরপর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করে ৪ জন। এদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। সীমান্তে নজরদারিও বাড়িয়েছে বিজিবি। গ্রামের মানুষ এবং খালপাড়ার মানুষ এই জিনিসটাকে প্রতিহত করেছে এবং ওরা গ্রাম থেকে ওরা ভারতের সীমান্তে আবার ফের ব্যাক দিয়েছে। ওরাও চেষ্টায় আছে যে এদিকে ঢোকাবে, যেভাবে ঢোকাতে চাচ্ছে, তো আমরাও চেষ্টা করছি যাতে ওরা না ঢোকাতে পারে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়ে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। টের পেয়ে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ৬ দিন ধরে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে দিনরাত চরম মানবেতর অবস্থায় কাটছে ৫ জনের। ৬-৭ দিন ধরে আমরা এভাবে ডিউটি করতেছি, প্রত্যেকটা বর্ডারে এইভাবে লোক নামাই দিতেছে, আর আমরা লোক আসতে দিচ্ছি না। তাদেরকে যদি একটা সিদ্ধান্ত এসে তাদেরকে, তারা যে দেশের নাগরিক, তারা যেন সে দেশে ফিরে যেতে পারে। রবিবার ভোরে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও ভন্দরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ৯ জনকে কাঁটাতারের কাছাকাছি ফাঁকা এলাকায় রেখে যায় ভারতীয় বাহিনী। পরে ৪ জনকে বৃহস্পতিবার অন্যত্র সরিয়ে নেয় বিএসএফ। পুশিনের চেষ্টার মধ্যেই সীমান্তরক্ষীরা বার্তা দিচ্ছেন, দেশের নিরাপত্তায় কোনো আপোষ নয়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।